হ্যালো স্টুডেন্টস, ভারতবর্ষ থেকে আমি আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, তাই ধারের অঙ্ক বেড়ে চলে, কোথায় কাদের কিভাবে ধারের অঙ্ক বেড়ে যায় লেখো। প্রশ্নটা আবার বলছি, দেখো যে কি লাইনটা তুলে দেওয়া হয়েছে, যে তাই ধারের অঙ্ক বেড়ে চলে। তাহলে এই যে তাই ধারের অঙ্ক বেড়ে চলে, এর উপর ভিত্তি করেই প্রশ্নটা হয়েছে যে কোথায় কাদের কিভাবে ধারের অঙ্ক বেড়ে যায় বা বেড়ে চলে তা লেখো। উত্তর আমরা বলবো যে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে একটি ছোট্ট গ্রাম্য বাজারের পরিচয় পাওয়া যায়। সেই গ্রামে বিদ্যুৎ না থাকলেও বাজারে বিদ্যুৎ ছিল। বাজারে অবস্থিত বেশ কয়েকটি দোকানের মধ্যে 3টি চায়ের দোকানও ছিল, যেখানে গ্রামের লোকজন বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত। পরে প্যারায় বলবো যে এক পৌষ মাসের প্রচন্ড শীতে রাঢ়বাংলায় ফাঁপি দেখা দিলে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যায়, ফলে লোকজনের মেজাজ বিগড়ে যায়, কারণ তখনও দূরের মাঠের ধান কাটা হয়নি। সে প্রচন্ড শীতের অকাল দুর্যোগে ঘরে বসে কারো সময় কাটতে চায় না, তাই গ্রামের চাষা ভুষো মানুষজন চলে আসে বাজারে অবস্থিত জগার চায়ের দোকানে। নানান কথাবার্তার মধ্যে দিয়ে সবাই রোদ ঝলমল একটি দিনের অপেক্ষা করতে থাকে, আর আল্লাহ ভগবানের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ নয়তো সরা বাউরি, এসব নানান বিষয় নিয়ে চায়ের সঙ্গে আড্ডা জমে ওঠে। মাঝে মধ্যে জোর কথা কাটাকাটিও হয়। চাওয়ালার বিক্রি বাটাও বাড়ে। চাওয়ালা জগা জানে যে ধানের মরশুম, তাই আজ না হোক কাল সে তার চায়ের দাম ঠিক পেয়ে যাবে। তাই তর্ক কথা কাটাকাটির মাঝে চায়ের বিক্রি বাটা যত বাড়ে, চা খেতে আসা গ্রামবাসীদের ধারের অঙ্ক তত বেড়ে চলে। তাহলে প্রশ্নটা কি ছিল, দেখো কোথায় কাদের ধারের অঙ্ক বেড়ে চলে। তাহলে কি দেখলাম আমরা গল্পে, যে জগার চায়ের দোকানে আমাদের আমরা দেখেছিলাম বাজারে 3টে চায়ের দোকান আছে, কিন্তু তার মধ্যে জগার চায়ের দোকানেরই উল্লেখ করা হয়েছে, যেখানে কেন্দ্র করে পুরো ঘটনাটা আবর্তিত হয়, তাই না? তাহলে জগার চায়ের দোকানে আমরা দেখলাম যে যেসব লোকেরা বসেছিল তারা বিভিন্ন রকম আলোচনায় মেতে উঠেছিল, এবং সেই তর্কতর্কি কথা কাটাকাটির মাঝে তাদের চা খাওয়ার পরিমাণও বেড়েছিল। তারা চায়ের দাম না মিটিয়েই চা খেতে থাকে, কিন্তু তার জন্য জগার কোনো অসুবিধা হয় না। জগা কিন্তু চা তাদের ঠিক চা দিতে থাকে, কারণ সে জানতো যে এটা ধানের মরশুম, তাই গ্রামবাসীরা তার টাকা ঠিক মিটিয়ে দেবে। তাই কাদের ধারের অঙ্ক বেড়ে চলে? চা খেতে এসেছিল যে গ্রামবাসীরা, তাদের ধারের অঙ্ক কিন্তু বেড়ে চলেছিল। তাহলে আজকে প্রশ্নের উত্তরটা এই পর্যন্ত। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে কোথায় কিভাবে কাদের ধারের অঙ্ক বেড়ে চলেছিল। আমি আরেকবার বলছি যে জগার, তাহলে চায়ের দোকানে মানে জগার কাছেই গ্রামবাসীদের ধারের অঙ্ক বেড়ে চলেছিল, তাই না? কারণ তারা চা খেতে এসেছিল এবং চায়ের দাম না মিটিয়েই তারা কিন্তু চা খাচ্ছিল, তাই ধারের অঙ্ক বেড়ে চলেছিল। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার চলে আসছি। বাই বাই।